এক ভাই জিজ্ঞেস করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমাদের ভালো কর্মগুলি যদি খুশির সাথে প্রকাশ করতে থাকি, এটা কি আমাদের জন্য বিপদজনক নয়? হ্যাঁ, নিজের ভালো কাজগুলি যদি নিজেই প্রকাশ করেন যে আমি এই করলাম, আমি এই করছি, সেই করছি, যেমন অনেক আজকাল আমাদের দ্বীনী ভাইয়েরা অল্প কিছু ইসলামের খেদমত করলে বিভিন্ন জায়গায় বলে বেড়ায়। জি হ্যাঁ, আল্লাহ হেফাজত করে আমাদের এবং আল্লাহ ইখলাস দান করে। এটা ইখলাস পরিপন্থী বিষয়, ইখলাসের উল্টো বিষয়। ইখলাসকে নষ্ট করে দেয়। ইখলাস মানে নিষ্ঠার সাথে কোনো কাজ করে, ইখলাস মানে আল্লাহর জন্য কাজ করে, ইখলাস মানে যার জন্য করছি, যার সন্তুষ্টি হাসিলের জন্য, যার কাছে জান্নাত লাভের জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, তিনি জানলেই হইল। তিনি তো জানছেন, তাকে জানাতে হয় না। জানলাই করে এলাম বলার দরকার নেই। দিনের কাজ করছি, না 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 বলার দরকার নেই। ও আল্লাহ জানছেন, লা তাখফা মিনকুম খাফি, কোনো কিছু গোপন না। এগুলি হচ্ছে ইখলাস বিরোধী কাজ। মানুষের ইমানের দুর্বলতার কারণে এবং দুনিয়ার স্বার্থ মানুষের একটু বড় হয়ে যাওয়ার কারণে ইখলাস হারিয়ে যায়। দুনিয়ার কিছু ভাগ নিতে চায়, আল্লাহর জন্য করছে, পুরোপুরি যে একবারে শিরকি আমল তা নয়, পুরোপুরি লোক দেখানো নয়, কিন্তু আংশিক লোক দেখানো অধিকাংশ দ্বীনী ভাইদের কাজ। দাওয়াতে কিছু কাজ করে, কিছু গ্রুপে কিছু হয়তো আপলোড করে, কিছু শেয়ার করে, আর কিছু মানুষের কাছে পৌঁছাই, হ্যাঁ ফরওয়ার্ড করে, আর বলে যে আমি এই এই খেদমত করছি, এই এই খেদমত করছি, এই করছি। যদি নিজে থেকে সব বলে বাড়াই, এগুলি রিয়া, এবং রিয়া হচ্ছে শিরকে খাফি, হ্যাঁ গোপনীয় শিরক, শিরকে আসগার ছোট শিরক, যেটা কাবিরা গুনাহ, যেটা কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ নয়, কিন্তু এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। এতে যেই আমলটাই রিয়া ঢুকলো, সে আমলটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি দাওয়াতের কাজ করছেন, হ্যাঁ, আর সেটা যদি আপনি মানুষকে শোনাইতে চান, জানাইতে চান, হ্যাঁ দেখাতে চান, তাহলে আল্লাহ বলবেন যে তোমার তো গরজ পুরা হয়ে গেছে, তুমি যেটা চেয়েছিলে সেটা পেয়ে গেছো, সে বদলা পেয়ে গেছো, সুতরাং আখেরাতে তোমার জন্য কিছু রাখিনি, ওই আমল ওখানেই নষ্ট করে দিয়েছি, বদলা দিয়ে দিয়েছি। মানে তুমি যেটা চেয়েছিলে, খ্যাতি চেয়েছিলে, অথবা যা চেয়েছিলে, সুনাম চেয়েছিলে, সেটা দিয়ে দিয়েছি, আর দেবো না। তবে কেউ যদি লিল্লাহ কাজ করে, সে নিজে শোনাইতে যায় না, কিন্তু তার সামনে কেউ সুনাম করছে। এই সুনাম যারা করেন তাদেরকে একটু চিন্তা করতে হবে যে এই লোকটা কোন পর্যায়ের ঈমান তাকওয়ায়, বা এই সুনামগুলি করে ওনার কি লাভ করব না ক্ষতি করব। অধিকাংশ লোকের ক্ষতি হবে আজকাল, কারণ অধিকাংশ লোক বেলুনের মতো হালকা আজকাল, কথা বুঝছেন। যখন একটু প্রশংসা শুনবে তখন ফুলে যাবে, একেবারে ফুলে যাবে যে আমি অনেক কিছু হয়ে গেছি, আমার অনেক গুণগান হচ্ছে, প্রশংসা হচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সামনে কেউ প্রশংসা করছিল কোনো লোকের, তখন বললেন যে কাদ কাতাতা অনকা সাহিবাইকা বা সাহিবা, তোমার সঙ্গী যার প্রশংসা করছো তার গর্দনকে কেটে দিলে, তাকে আহত করলে, তাকে ক্ষতিগ্রস্ত করলে। আরও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি তোমার কাছে প্রশংসা করতে আসে, খুব প্রশংসা করছে আপনার, আপনি এইরকম, আপনি খুব দানশীল, আপনি খুব ভাই, অনেক উপকার করেন, ইত্যাদি ইত্যাদি, আপনি মাশাআল্লাহ আপনার তার অনেক কাজ হচ্ছে, আর দেখছে যে ওর দুনিয়ার গরজ আছে, এই বলে ও কিছু দুনিয়া উদ্দেশ্য করে, তো ফাহসুফি ওজুহিম তুরাব, এদার আয়তুম মাদ্দাহিন ফাহসুফি ওজুহিম আর তুরাব। প্রশংসাকারী যদি মুখের সামনে এসে প্রশংসা করে, অথচ সেই লোক হয়তো চোখের আড়ালে প্রশংসা করতে চাইবে না, হিংসা, কিন্তু সামনে শাইখানা, হ্যাঁ জি হুজুর, জি হুজুরি সহ, কিন্তু চোখের আড়ালে গেলেও গীবত করবে, চোখের আড়া গেলেও বিদ্বেষী। তাহলে ওর মুখে ধুলো ছিটিয়ে দাও, মাটি ছিটিয়ে দাও, রাসূলুল্লাহ বলেছেন, মাটি ছিটিয়ে বলেছেন। এই হাদিসের ব্যাখ্যা একটা হচ্ছে যে আসলে মাটি ছিটাও যাতে আর না আসে সামনে, কেউ কেউ বলেছেন। আর কেউ কেউ বলেছে না, মাটি ছিটাও মানে তার মনের আশা পূরণ করিও না, মানে যেই গরজে তোমার প্রশংসা করছে এটা স্বার্থ হাসিলের জন্য, তাকে ব্যর্থ করে দাও, ওর স্বার্থ পুরা হইতে দিও না। যে গরজে এসছে আপনার কাছে হয়তো ধার নেবে, সেজন্য আপনার খুব প্রশংসা হচ্ছে, ভাই আপনি মানুষের খুব নাকি উপকার করেন, মাশাআল্লাহ সবাই আপনার সুনাম করে, আপনি মানুষকে অনেক হেল্প করেন, অনেক হেল্প করেন। উদ্দেশ্য
হচ্ছে এই প্রশংসার আসলে মহব্বত নেই। মহব্বত আপনার পয়সার সাথে ধার চায় সেই জন্য, অথবা হেল্প চায় সেই জন্য। তোকে দিও না, মুখে ধুলা ছিটিয়ে দাও। যেমন আমাদের বাংলা ভাষা আছে, তুই ছাই খাস, ছাই খাবি মানে জিরো, তাই না? তো ওই রকমই ওর মুখে ধুলা ছিটিয়ে দাও মানে কিছু দিও না। প্রশংসা যদি করা হয় এমন লোকের, বুঝতে পারছেন যে প্রশংসা করলে ওনার ক্ষতি হবে না, অহংকার ঢুকবে না, শয়তান ওখানে ঢোকার সুযোগ পাবে না, তাহলে সামনে প্রশংসা জায়েজ আছে, সব সময় হারাম নয়, নাজায়েজ নয়, প্রশংসা জায়েজ রয়েছে। এইরকম যদি কোনো ব্যক্তি প্রশংসা শোনে ইসলামের কাজ করে অথবা দুনিয়ার কাজ করে, মানুষের উপকার করে, তো এইটাকে রাসূলুল্লাহ হাদিসে বলা হয়েছে বুশরা আজেলিল মুমিন, মুমিনের জন্য নগদ সুসংবাদ। এক তো সুসংবাদ আখিরাতে আছে, আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ। আল্লাহর ওলি মানে নেক বান্দা, ওলি মানে কোনো খাস তরিকার লোক নয়, যে কোনো মুমিন নেক লোক হইলে হইতে পারে, যে ওই রকম ভালো নেক হইলে ওদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ বলেছেন সূরা ইউনূস। তাদের জন্য ইহকাল পরকালে সুসংবাদ রয়েছে। তো পরকালের সুসংবাদ যে আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। দুনিয়ার সুসংবাদ হচ্ছে সুনাম, প্রশংসা, মানুষ শ্রদ্ধা করে, অন্তর থেকে মহব্বত করে ইত্যাদি এসব। তো এইরকম হলে কোনো অসুবিধা নেই। আর মনে অনেক সময় খুশি আসে, এই যে হঠাৎ করে খুশি আসলে, এটা একটা প্রশ্নের উত্তর জেনে রাখা ভালো। আপনারা যখন প্রশংসা করলেন যে ভাই মাশাআল্লাহ আপনি একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, আর আপনার কাছে অনেক যে লেবাররা চাকরি করে তারা বলে যে আপনি মানুষের একটা পয়সা মেরে খান না, মাস যাওয়ার আগে বেতন দিয়ে দেন, মনটা খুশি হইল কিনা আপনার? এই যে খুশিটা আপনার মধ্যে আসলো, অথবা শেখ আপনার দ্বারা মাশাআল্লাহ অনেক লোক হেদায়েত হচ্ছে, মনটা খুশি হবে কিনা? যাক আলহামদুলিল্লাহ আমার দ্বারা কাজ হচ্ছে। যদি অহংকার না ঢুকে আর খুশি হয় ভিতরে, তো এটা অসুবিধা নেই। এটা হচ্ছে দুনিয়াতে নগদ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ যা বলা হয়েছে, কিন্তু শর্ত হচ্ছে যাতে করে শয়তান চান্স না পায়, অহংকার না ঢুকে, হ্যাঁ, আর আমি এখন অনেক কিছু হয়ে গেছি ইত্যাদি, এটা না ঢুকে। আল্লাহ হেফাজত করে রিয়া থেকে। আমাদের দ্বীনি ভাইদেরকে আবার সতর্ক করছি, কিছু কাজ করলে গোপন করার চেষ্টা করবেন, কারণ যার কাছে পাওয়ার আশা তিনি জানলেই হলো, যার কাছে পাওয়ার আশা সে রব জানলেই হলো।